সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হেলাল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি আপনাদের সমীপে আলোচনা করব একটা কারেন্ট ইস্যুজ তথা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। এই সংসদ নির্বাচনে মেম্বার অব দ্য পার্লামেন্ট তথা জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফরম পূরণ করার ক্ষেত্রে একজন ক্যান্ডিডেটের কি কি কৌশল অবলম্বন করা উচিত। প্রথমত হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, মনোনয়ন পূরণ করবেন, তারা একজন বিজ্ঞ আইনজীবী বা মনোনয়ন ফরম পূরণ সংক্রান্ত বিষয়ে এক্সপার্ট, নির্বাচন কমিশনের কোনো নির্দেশনায় এমন একজন ব্যক্তির সহযোগিতা নিয়ে মনোনয়ন ফরম পূরণ করলে অনেক ভুল ত্রুটি থেকে নিজেকে রেহাই করে নিতে পারবেন। ক্যান্ডিডেটের যে সমস্ত অযোগ্যতা, সাধারণত গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কমিশন বিধিমালা এবং আচরণবিধি অনুযায়ী সামষ্টিকভাবে একজন ক্যান্ডিডেটের যে সমস্ত অযোগ্যতা পরিলক্ষিত হয়, সেটি হচ্ছে তিনি যদি ডুয়েল সিটিজেনশিপ থাকেন, তিনি যদি ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া থাকেন, সংশ্লিষ্ট প্রার্থী যদি ফৌজদারি এবং নৈতিক স্খলনজনিত অপরাধী সাব্যস্ত হয়ে তিনি যদি দণ্ডিত হন, তাহলে উক্ত ব্যক্তি এই নির্বাচনে অযোগ্য বলে গণ্য হবেন। এখন ফরম পূরণ করার জন্য যেসব ডকুমেন্টস আবশ্যক, সেটি হচ্ছে সংশ্লিষ্ট প্রার্থীর এনআইডি কার্ড, তার ছবি, তিনি যে আসনে নির্বাচন করতে চাচ্ছেন ওই আসনের ভোটার তালিকায় তার নাম সংযুক্ত থাকা, তিনি সরকারের যথারীতি তার আয় ব্যয়ের হিসাব হলফনামায় পেশ করা, সঠিক তথ্য পেশ করা, যেমন তার নাম, পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, এবং তিনি যথারীতি ট্যাক্স পরিশোধ করছেন, টিন সার্টিফিকেট, তার আয় ব্যয়ের হিসাব যথারীতি পেশ করা, তিনি যদি ব্যাংকের দায় দেনাগ্রস্ত থাকেন, ব্যাংক থেকে যথারীতি হিসাব সম্পর্কিত বিবরণ তুলে ধরা, তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হন সেক্ষেত্রে 1% হারে তার ভোটারদের স্বাক্ষর সংযুক্ত কাগজ সাবমিট করা, সংশ্লিষ্ট ক্যান্ডিডেট যদি দলীয় ব্যানারে নির্বাচন করেন তাহলে ওই দল থেকে তার মনোনয়ন প্রত্যয়নপত্র এবং সংশ্লিষ্ট দলের যে প্রতীক বা সিম্বল মার্কা, সেটা সেই সাথে মনোনয়ন ফরমে সংযুক্ত করা। এই ডকুমেন্টগুলো যথারীতি অ্যানেক্সার করে যথারীতি ফর্ম ফিল আপ করলে সংশ্লিষ্ট প্রার্থী মনোনয়ন ইলেকশন কমিশন কর্তৃক রিটার্নিং অফিসারের স্ক্রুটিনিংয়ে তিনি বৈধ প্রার্থী হিসাবে গণ্য হবেন। অন্যথায় তার ডিফল্টিংয়ের কারণে তিনি তার মনোনয়ন ফরমে তিনি অযোগ্য বিবেচিত হতে পারেন। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ।